ভোট দিতে গেছে মুসলিম ছিল তো ছিলে যদি আছে মুসলিম পড়ে গেছে ভিড় ছিল না ফাঁকা ছিল পূর্ণচন্দ্র দলুই বাবার ওই 80-81 এরকম বয়স আছে আমার বাবা আমার নাম তরণী দলুই। এবং সেন্ট্রাল ফোর্স যে ব্যবহার কাল করেছে এবং তাতে যে নতুন পুলিশগুলো অ্যাপয়েন্টমেন্ট হয়েছিল যারা আমার হাতে ছিল না, তারা ভীষণ মেয়েদের মেরেছে, বাচ্চাদের মেরেছে। যে ভদ্রলোক উদয়নারায়ণপুরে ভোট দিতে গিয়ে মারা গিয়েছে, আমি তার শোকাহত পরিবারকে সমবেদনা জানাবার ভাষা আমার নেই, কিন্তু পরিবারটার পাশে আমরা থাকবো। দর্শক দেখুন, অভিষেক ব্যানার্জিও একটা পোস্ট গতকাল করেছেন এই প্রসঙ্গে। হাওড়ার উদয়নারায়ণপুরের বলরামপুর বলে একটি জায়গা, সেখানে একটা ঘটনা ঘটেছে। একজন বয়স্ক মানুষ এই হচ্ছেন তিনি, ভোট দিতে গিয়েছিলেন। তো ভোট কেন্দ্রে হঠাৎ লুটিয়ে পড়েন এবং মারা গেছেন। হাসপাতালে যখন নিয়ে আসা হয়, হাসপাতাল থেকে বলা হয় মারা গেছেন। তো তারপর থেকে এটাকে নিয়ে যে ন্যারেটিভ তৈরি করার চেষ্টা হয়েছে, প্রথমত ওনার ছেলে যিনি সঙ্গে ছিলেন ওই সময়ে, তিনি বলেছেন ওই কথা, সেন্ট্রাল ফোর্স ঠেলে দিয়েছে, ধাক্কা দিয়েছে, পড়ে গিয়ে এই ঘটনা। তারপর নেত্রী এটা আজকে বলেছেন। কালকে দেখছিলাম শশী পাঁজা, কুণাল ঘোষ, ওনারাও সব এই কথা বলছিলেন, সেন্ট্রাল ফোর্সের অত্যাচার, মেরে ফেলেছে, এরকম বলা হচ্ছিল। আর অভিষেক ব্যানার্জি তো নিজেই লম্বা একটা পোস্ট করেন যে সব হয়েছে বলে হুঁশিয়ারি দেন যে শীতলকুচির ঘটনাও হয়েছিল, এরা এইরকম করে, কিন্তু কাউকে ছাড়বো না, যে রাজ্যেরই হন না কেন, যেখানেই থাকুন সেখান থেকে খুঁজে বের করে নিয়ে আসবো, আইনের দরজায় নিয়ে আসবো বলে বিরাট একটা লম্বা পোস্ট, গরম পোস্ট, মাথা গরম পোস্ট সেটাও বলা যায়, এরকম করেছিলেন। কিন্তু দর্শক দেখবেন আসল ঘটনা কি ঘটেছিল। সিসিটিভি ফুটেজ সামনে এসছে। এই যে ভদ্রলোক এত কান্নাকাটি করছেন এবং পাশে দেখুন সবুজ রঙের যে পাঞ্জাবি পরে একজন আছেন আইডি কার্ড ঝুলিয়ে, উনি কিন্তু টিএমসি প্রার্থী উদয়নারায়ণপুর, সমীর পাঁজা, বিদায়ী বিধায়ক। উনি পাশে আছেন দাঁড়িয়ে, ছেলে এইরকম বলছেন যে ঠেলে দিয়ে সেন্ট্রাল ফোর্স ধাক্কা দিয়েছে, ঠেলে দিয়েছে, তার জেরে মৃত্যু, বাবার মৃত্যু বলে একেবারে উনিও লুটিয়ে পড়ছেন কাঁদতে কাঁদতে। তাই তো আমি দর্শক আপনাদেরকে একটু দেখাই, সিসিটিভি ফুটেজ সামনে এসছে ওই ভোট কেন্দ্রের, অডিও আছে, অডিও সমেত। আমি দর্শক জাস্ট ঘটনাটা দেখতে বলবো। দেখুন ভোট যেখানটা দেওয়া হচ্ছে সেটা তো ওই কোণে দেখতে পাচ্ছেন, আর এই দিকে এখন এই যে কালো গেঞ্জি পরে একজন ঝুঁকে আছেন, পাশে বয়স্ক মানুষটা। দেখুন আমি পুরো ভিডিওটা এখান থেকে প্লে করছি, একটু ভালো করে দেখুন। ভোটে যখন ভোট দেন মানুষ, প্রথমে তো যেখানে ওই কালি দেওয়া হয়, নাম চেক করা হয়, ওখান থেকে করে তারপরে অ্যালাউ করলে তো মানুষ ভোট দিতে যান। তো এই প্রসেস থেকে আমি শুরু করছি দেখাতে। দেখুন কি হলো পুরো বিষয়টা। এখানে নাম টাম করে তারপর যখন উনি গেলেন, ছেলে ওখানে ছিলেন, ছেলে কি করলেন, বাবা কিভাবে লুটিয়ে পড়লেন, দেখুন দর্শক।
দেখতে পাচ্ছেন না ডান দিকে দেখুন নীল নীল বোতামগুলো আছে সেগুলো দর্শক, এই হচ্ছে ঘটনা। নিশ্চয়ই বুঝতে পারছেন মানে কি হলো, কিভাবে কি ঘটলো। আচ্ছা, কোথাও ধাক্কাধাক্কি দেখলেন? কোথাও ওই মানে বয়স্ক যে মানুষটি, ওনার মধ্যে কোথাও এরকম দেখেছেন ধাক্কা খেয়েছেন, এই করেছেন? উনি যখন ওখানে ঢুকছিলেন, ওনার এই এখান থেকে হেঁটে হেঁটে যাওয়াটা, যেখানে ভোট দিচ্ছেন, কোনো অ্যাবনর্মাল ব্যাপার স্যাপার দেখলেন? কোনো অভিযোগ শুনলেন? অডিও তো পাচ্ছিলেন, ছেলে দাঁড়িয়ে আছেন। যখন উনি ওখানে গেলেন, এখান থেকে সব ঠিকঠাক করে, যখন উনি বোতাম চিনতে পারছেন না বা দেখতে পারছেন না বা বুঝতে পারছেন না, তখন ছেলে এগিয়ে গেলেন, এগিয়ে গিয়ে দেখালেন, এবং যারা ভোটকর্মী ছিলেন তারা বলেন আপনি চলে আসুন, দেখিয়ে দিচ্ছেন, আপনি চলে আসুন বলে ছেলেকে ডেকে নিয়ে আসা হলো। উনি তখনও দাঁড়িয়ে, তখনও উনি ভোটের যা কাজ, যেভাবে কাজ সেটা উনি করছেন। তারপরে নিয়তি মানুষের এলে যা হয়, হঠাৎ করে উনি ওখানে লুটিয়ে পড়েন। তারপর ওখান থেকে হাসপাতালে, আমতা হাসপাতালে সম্ভবত ওখানে নিয়ে যাওয়া হয়েছিল, সেখানে ডাক্তাররা মৃত বলে ঘোষণা করছেন। এই তো হচ্ছে ঘটনা। এর মধ্যে সেন্ট্রাল ফোর্সের কোথায় কী এলো? উনি বয়স্ক মানুষ, আর আমরা কালকে যা ভিডিও দেখেছি যে সেন্ট্রাল ফোর্স বয়স্ক মানুষদের জন্য কত রকমের তারা সাহায্য সহযোগিতা করে। সেন্ট্রাল ফোর্স আমি কালকে দর্শক দেখিয়েছি, আমি আজকে একবার একটু দেখানোর চেষ্টা করি। সেন্ট্রাল ফোর্স মানে কত তারা কোঅপারেট করে। আমি দর্শক একটা ভিডিও কালকে দেখিয়েছি, আমি একটু দেখাতে চাই। এই যে দেখুন সেন্ট্রাল ফোর্স কতটা কোঅপারেট করে, আরও একবার দেখুন। আজকে যারা কালকে দেখেননি একটু দেখুন তো। কাঁধে নিয়ে হাতে ধরে এ করে সেন্ট্রাল ফোর্স বয়স্ক মানুষদের, অসুস্থ মানুষদেরকে ভোট কেন্দ্রে নিয়ে মানে বের হতে সাহায্য করে এসেছে। আর সেখানে আমি ছেলের কথাও বলবো যে এত বড় মিথ্যে কথাটা ছেলে বলে ফেললেন। শোক আছে, কষ্ট আছে, মানছি, বাবা চলে গেলে সবারই কষ্ট হয়, কিন্তু এত বড় মিথ্যে কথাটা কেন বললেন সবার সামনে? ওই টিএমসির প্রার্থী দাঁড়িয়ে আছেন বলে কিছু জানি না কি বলা হয়েছে আপনাকে, তার জন্য ডাহা মিথ্যে কথাটা বলে দিলেন। বাবার মৃত্যু নিয়ে ডাহা মিথ্যে কথাটা বলে দিলেন। এটা বাবাকে ভালোবাসা হলো না। আপনি নিজের স্বার্থে এই কাজটা করলেন, কোনো স্বার্থে করেছেন, কোনো আশ্বাস বা কিছু পেয়েছেন সেই জন্য করেছেন। আমি সত্যিই দর্শক, আমি ছেলের এই ব্যবহার নিয়ে আমি খুবই অবাকই হচ্ছি। ইনারা তো মিথ্যে কথা বলে যান সারাক্ষণ, ইনাদের মুখে আবার সত্য কথা কোথায়? এমনি তো একটা কথা আছে, কালীঘাটের ময়না সত্য কথা কয় না। কোনোদিনই সত্য কথা দেখতে পাচ্ছি না। একটা ওই রকম ঘটনা ঘটেছে, ভালো করে দেখলেন না, শুনলেন না, হয়তো জানেনও, দেখলেন শুনলেন না কেন, সবই জানেন ওনারা। ওনাদের কাজই তো মিথ্যা কথা বলা, কাজই তো দেখে দেওয়া, কাজই তো সেন্ট্রাল ফোর্সের বিরুদ্ধে উল্টোপাল্টা কথা বলা, সেন্ট্রাল ফোর্স যেভাবে মানুষকে সাহায্য করে সেগুলোকে অস্বীকার করা, শুধুমাত্র নিজেদের মতো করে ভোটটা করিয়ে ক্ষমতায় আসার চেষ্টা। সেই জন্যে ঘটলো একটা এই রকম ঘটনা,
ঘটলো ভোট দিতে এসে লুটিয়ে পড়ার মতো একটা ঘটনা, সেটাকে বলা হচ্ছে সেন্ট্রাল ফোর্স ধাক্কা দিয়ে মেরে ধরে করে দিয়েছে। অথচ সেন্ট্রাল ফোর্সকে আমরা দেখছি মানুষের পাশে কীভাবে থেকেছে। হ্যাঁ, যারা দুষ্কৃতী, যারা তাণ্ডব করার চেষ্টা করেছে তাদেরকে পিটিয়েছে, তাদেরকে তাড়া করেছে, কিন্তু বয়স্ক মানুষদেরকে যেভাবে সেন্ট্রাল ফোর্স সাহায্য করেছে, কালকের এইসব ভিডিও সামনে এসছে, ওই বয়স্ক মানুষ 80 ঊর্ধ্ব মানুষ তাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে সেন্ট্রাল ফোর্স। ডাহা মিথ্যে কথাটা বলে দিলেন, বাবার সম্পর্কে, বাবার মৃত্যু সম্পর্কে। এতটুকু সৎসাহস নেই যে ঘটনা ঘটেছে যেভাবে ঘটেছে, সামনে ছিলেন তো আপনি, এতটুকু সৎসাহস নেই? ওই শুধু কোনো স্বার্থে পাশে নেতা দাঁড়িয়ে আছেন বলে যা খুশি বলে দিলেন, আর সেটাকে নিয়ে এনারা এরকম ন্যারেটিভ তৈরি করছেন, পিসি এবং ভাইপো মিলে বড় বড় লেকচার, বড় বড় ভাষণ, বড় বড় পোস্ট। আজকে ঝামা খসে গেল তো, আজকে সত্য সামনে চলে এলো তো, সিসিটিভি ফুটেজ সামনে কমিশন তো বের করে দিয়েছে তো। কেন এত মিথ্যে কথা? কেন মানুষের মৃত্যুকে নিয়ে কেন এইরকম নোংরা রাজনীতি? হ্যাঁ, এতটাই দেউলিয়া হয়ে পড়েছেন পিসি ভাইপো। শুধু লাশ কিনতে হবে, লাশ। চেষ্টা করেছিলেন অনেক, সেন্ট্রাল ফোর্স গুলি চালাবে, 4-5টা লাশ পড়বে, শীতলকুচির মতো আর একটা ঘটনা ঘটবে, সেই সব লাশকে জড়ো করে মিছিল করব, কিছু সুবিধা পাইয়ে দেওয়ার নাম করে তাদের মুখ দিয়ে যা খুশি, মানে পরিবারের লোকজনদের মুখ দিয়ে যা খুশি বলাবো, সেই সব বলিয়ে টলিয়ে ভোটটাকে আদায় করব। এবার তো সেটা হয়নি না। সেন্ট্রাল ফোর্স কমিশন খুব সচেতনভাবে যে কাজগুলো করেছে শুধুমাত্র সুষ্ঠু পরিবেশ তৈরি করার জন্যে, বড় অশান্তি হয়নি, হতে দেয়নি। আর আপনার কথা সবাই তো শোনেননি না। এই মানুষটি শুনেছেন, জানি না, এটা সত্যি অবাক করছে। কিন্তু যে উস্কানি দিয়েছিলেন সেন্ট্রাল ফোর্সকে ঘিরে ধরা ইত্যাদি, আরও একটা যাতে করে শীতলকুচির মতো ঘটনা ঘটে যাক, আপনার দলের লোকেরাও শোনেননি। এবার তারাও বুঝে গেছেন যে আপনি চলে যাচ্ছেন, হারছেন, সেই জন্যে পা দেননি উস্কানিতে। আর যারা টুকটাক দেওয়ার চেষ্টা করেছেন তারা তো বুঝছেন ঠেলা। ফলে হয়নি সব আপনার ইচ্ছে মতো, একটাও লাশ পড়েনি, এত বড় ভোট হয়ে গেল, ব্যাস। একটাকে ভোট দিতে গিয়ে হাঁটাটাকে বা এমনি মারা গেছেন, নিয়তি এসে গেছে, সেটাকে নিয়ে পলিটিক্স করছেন, প্রার্থীকে দিয়ে সেন্ট্রাল ফোর্স মেরে দিয়েছে। আরে এইরকম হয়, এইভাবে ঢাকা যায়, সত্যকে ঢাকা যায়। আজকে সিসিটিভি ফুটেজ পরিষ্কার বলে দিচ্ছে যে আপনারা কত বড় মিথ্যা। এরপরেও স্বপ্ন দেখেন ক্ষমতায় আসবেন আপনারা, মানুষ আপনাদেরকে ভোট দিয়েছেন, যারা সত্যিকারের ভোটটা দিতে পেরেছেন তারা আপনাদেরকে ভোট দিয়েছেন। দেখা যাক 4 তারিখে আমরা বুঝতে পারবো। দর্শক বলবেন যে ঘটনা ঘটেছে এবং ছেলের তরফ থেকে যে বক্তব্য, কি বলবেন? এবং সেন্ট্রাল ফোর্সকে যেভাবে দেখে দেওয়ার চেষ্টা হয়, তাদের কাজকর্ম দেখেছেন, কি বলবেন দর্শক? অবশ্যই মন্তব্য করবেন, যা বলার বলবেন এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।